আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি ডাক্তার মোহাম্মদ রায়হানুদ্দিন। আজ যে রোগটি নিয়ে কথা বলবো তা হচ্ছে স্ক্যাল্প সোরিয়াসিস। স্ক্যাল্প সোরিয়াসিস রোগীদের কি ধরনের সমস্যা হয় সেটি আজকে আমার এই রোগীর মুখ থেকে শুনবো। কিন্তু তার আগে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি যে তিনি যখন আমাদের চেম্বারে এসেছিলেন ওনার অবস্থা কেমন ছিল সেটা ওনার মুখ থেকে শুনবো। কিন্তু চিকিৎসার পর দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ ওনার মাথা সম্পূর্ণরূপে ক্লিয়ার রয়েছে। দেখতে পাচ্ছেন একেবারে কোনো ধরনের লাল কিছু নেই এবং খোসা নেই, কোনো কিছু নেই এবং হচ্ছে কোনো ধরনের চামড়া উঠছে না। যা পূর্বে যখন এসেছিলেন একেবারে চামড়া উঠতো এবং মাথা একেবারেই ক্লিয়ার রয়েছে এই মুহূর্তে। এবং তিনি কি ধরনের সমস্যা নিয়ে এসেছেন এবং চিকিৎসার পর তিনি কেমন আছেন শুনবো ওনার মুখ থেকে। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আলহামদুলিল্লাহ। জি, আপনি মূলত কি সমস্যা নিয়ে এসেছিলেন যদি একটু বলতেন? জি, আমি দীর্ঘ ১ বছর যাবৎ এই স্ক্যাল্প সোরিয়াসিস রোগটা নিয়ে ভুগতেছিলাম। আর আপনার এই স্ক্যাল্প সোরিয়াসিস মূলত আপনার খুশকির মতো মাছের আঁশের মতো একটু বড় বড় হতো বড়, বড় হতো এবং প্রচুর পরিমাণ মাথা চুলকাতো। এবং উঠালে কি হতো? এখান এবং থেকে উঠালে ওইখানে ব্লিডিং হতো। ব্লিডিং হতো, একটু মানে ব্লিডিং জি, পয়েন্ট দেখা যেত। জি। এবং এটা আপনার এই যে আপনি যখন ব্লেজার পরতেন বা হচ্ছে শার্ট পরতেন তখন এই অংশগুলোর মধ্যে পড়ে থাকতো, পড়ে থাকতো এবং কি মানুষের সামনে যেতে লজ্জা বোধ হতো এবং হচ্ছে বারে বারে আপনার হাত চলে যেত চলে মাথায়। যেত। জি। এবং এখন এই মুহূর্তে চিকিৎসা করার পর এখন কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আপনার তত্ত্বাবধানে আমার এই সোরিয়াসিসটা অনেক নিয়ন্ত্রণে এসেছে। এখন একেবারেই সম্পূর্ণ জি, নিয়ন্ত্রণে আছে। এখন তো আর চুলকানো বা হচ্ছে যে হাত নিতে হয় না না, উপরে না, এবং একেবারে কোনো খোসা নেই। না, না, অর্থাৎ কোনো রোগটা সমস্যা নেই। নিয়ন্ত্রণে আছে আলহামদুলিল্লাহ। এবং আপনার এই ভিডিওটি আপনার অনুমতিক্রমে করা হচ্ছে জি, কিনা? জি, জি, আমার অনুমতিক্রমে করা হচ্ছে। প্রিয় দর্শক, শুনছিলেন আসলে সোরিয়াসিস রোগীদের অর্থাৎ স্ক্যাল্প সোরিয়াসিস রোগীদের কি ধরনের সমস্যা হয়ে থাকে। তিনি যা বলছিলেন ওনার মাথা থেকে বড় বড় মাছের আঁশের মতো চামড়া উঠতো এবং চামড়াটা ওঠার পর একটু ব্লিডিং পয়েন্ট দেখা যেত, অর্থাৎ একটু লাল লাল দেখা যেত। কিন্তু আমরা যদি খুশকির সাথে ডিফারেন্স করি যে খুশকি হলে কি হবে, খুশকি হলে শুধুই মাত্র আপনার অর্থাৎ হচ্ছে ভুসি বা হচ্ছে আমরা যেটা বলি হচ্ছে কুড়ার মতো ওনার চামড়া উঠবে সাদা সাদা, কিন্তু কোনো ধরনের ব্লিডিং পয়েন্ট কিন্তু থাকবে না। সেটাকে আমরা খুশকি বলবো বা সেবোরিক ডার্মাটাইটিস বলবো। কিন্তু সোরিয়াসিস কিন্তু একটু ভিন্ন, অর্থাৎ হচ্ছে লাল লাল হবে এবং হচ্ছে বড় বড় চামড়া উঠবে। সেটিই কিন্তু ছিল ওনার। এবং এই সোরিয়াসিস রোগটি নিয়ন্ত্রণে রাখা সম্ভব যদি সঠিক চিকিৎসাটি করা হয়। প্রিয় দর্শক, অনেকে এই ধরনের সমস্যাগুলো নিয়ে মানুষের সামনে যেতে লজ্জাবোধ করেন এবং হীনমন্যতা ভুগে থাকেন। সঠিক চিকিৎসার মাধ্যমে রোগটি ভালো নিয়ন্ত্রণে রাখা সম্ভব। প্রিয় দর্শক, আমার দুটো মাত্র চেম্বার ঢাকা এবং কুমিল্লায়। ঢাকায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নতুন বিল্ডিং গেটের বিপরীত পাশে। পিওর সায়েন্টিফিক ডায়াগনস্টিক সার্ভিসেস লিমিটেড প্রতি বৃহস্পতি, শুক্র ও শনিবার দুপুর 2টা থেকে রাত 10টা পর্যন্ত। কুমিল্লা ইপিজেড 1 নং গেটের বিপরীত পাশে মোল্লা হাউস প্রতি সোম, মঙ্গল ও বুধবার দুপুর 2টা থেকে রাত 9টা পর্যন্ত। যারা আমার নিয়মিত ভিডিওগুলো দেখে থাকেন আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।